হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম নিরামিষ আলু পটলের পোস্ত। একবার আমার মতন করে এরকমভাবে আলু পটল পোস্ত বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। পটলগুলো আমি একটু একটু খোসা রেখে কেটে নিয়েছি। একটা পটলকে লম্বা করে 4টে টুকরো করে কেটে নিয়েছি। সেই জন্য দেখো আলুগুলো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। পটল আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিলাম তার মধ্যে 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিলাম। কোনো রকম নুন বা হলুদ না দিয়ে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিলাম হাফ চামচ কালো জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমাদের যদি মনে হয় লঙ্কার গুঁড়োর বদলে এখানে কাঁচা লঙ্কা দিয়ে করবে, তাহলে পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিও। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। শুধু আলু পোস্ত তো খেয়ে থাকবে তোমরা, একবার আমার মতন করে এই রকম পটল আলুর পোস্ত বানিয়ে খেয়ে দেখো, আশা করছি বেশ ভালো লাগবে। পটল আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়ার মতন বেশ খানিকটা জল। জলের সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো জলটা বেশ শুকিয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার পটল আলুর পোস্ত। আমার এই পটল আলুর পোস্তর রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। পুরো ভিডিওটা দেখে ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।